নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় ওয়াটার ক্যান্ডেল। আর এই ওয়াটার ক্যান্ডেলগুলো দেখতেও হয় খুবই সুন্দর। দেখে নেওয়া যাক ওয়াটার ক্যান্ডেল বাড়িতে কিভাবে বানাবো। ওয়াটার ক্যান্ডেল বানাবার জন্য নিয়েছি দুটো কাঁচের গ্লাস। ক্যান্ডেলগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে গ্লাসে জল দিয়ে ভরে নিতে হবে। তবে জল দেওয়ার আগে গ্লাসটা একটু সাজিয়ে নিতে হবে। এর জন্য দেখুন একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ বালি, আর নিয়েছি বালির মধ্যে থাকা কয়েকটা স্টোন। আর এই স্টোনগুলো বালির উপরে একটু সাজিয়ে নিতে হবে। তবে আপনাদের হাতের কাছে কালারফুল স্টোন থাকলে সেটাও ব্যবহার করে নিতে পারেন। আমার কাছে না থাকার জন্য আমি এইভাবে গ্লাসটা সাজিয়ে নিচ্ছি। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা ছোট সাইজের ঝিনুক। এরপর উপর থেকে দিয়ে দিলাম একটু বড় সাইজের কয়েকটা পুঁতি। এগুলো দেখতে মুক্তোর মতো মনে হবে। দেখুন সমস্ত জিনিসগুলো দিয়ে আমি পরপর সাজিয়ে নিয়েছি। এরপর জল দিয়ে গ্লাস ভরে নিতে হবে। তবে একেবারে ভর্তি করে জল ভরবো না, অল্প একটু ফাঁকা রাখতে হবে। দেখুন ওপরের অল্প একটু ফাঁকা রেখেছি। একটা গ্লাস সাজিয়ে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিয়ে আর একটা গ্লাস সাজিয়ে নিতে হবে। দেখুন অন্য গ্লাসটি কিছু প্লাস্টিকের ফুল ও লতা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এরপর গ্লাসের অল্প একটু ফাঁকা রেখে জল দিয়ে ভরে নিতে হবে। দেখুন দুটো গ্লাস সাজিয়ে নিয়েছি। মোম দিয়ে ওয়াটার ক্যান্ডেলটা বানাবো, তাই মোমটা এখন তৈরি করে নিতে হবে। দেখুন এখানে নিয়েছি কয়েকটা আগে ব্যবহার করে নেওয়া মোমবাতি। এই মোমবাতিটা মেয়ে তৈরি করেছিল। এখন এই সব মোমবাতিগুলো গলিয়ে নিয়ে মোম তৈরি করে নিতে হবে। এর জন্য দেখুন গ্যাস ওভেন একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম ব্যবহার করে নেওয়া মোমবাতিগুলো। লো ফ্লেমে মোমবাতিগুলো কয়েক সেকেন্ড গরম করে নেওয়ার পর মোমগুলো গলে যাবে। আর দেখুন মোমবাতির মধ্যে যে সুতোগুলো রয়ে গিয়েছিল সেগুলো উঠিয়ে ফেলে দিতে হবে। মোমের মধ্যে সুতো সহ অনেক বাড়তি অংশ ছিল, এর জন্য মোমটা আমি ছেঁকে নিয়েছি। এরপর আকাশি রঙের দুটো মোম রং দিয়ে আবারও কয়েক সেকেন্ড গরম করে নিতে হবে। আমি এখানে আকাশি কালার ব্যবহার করেছি, আপনারা যে কোনো কালার ব্যবহার করে নিতে পারেন। এভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর গলে যাবে। দেখুন খুব ভালো মতো গলে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে মোমটা অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন একটা আইসক্রিমের কাঠির সঙ্গে একটা সুতো জড়িয়ে নিয়েছি আর গ্লাসের মাঝ বরাবর রেখে দিয়েছি। এদিকে মোমের মিশ্রণটাও অল্প একটু ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখুন জলের মধ্যে এভাবে অল্প অল্প ঢেলে দিতে হবে। দেখুন সমস্ত মোমের মিশ্রণটাই জলের উপর ঢেলে দিয়েছি। এখন এটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। দেখুন আবারও একটা ব্যবহার করে নেওয়া মোমবাতি নিয়ে খুব ভালো করে গরম করে গলিয়ে নিতে হবে। এর সাথেই দিয়ে দিলাম একটা সবুজ মোম রং। লো ফ্লেমে কয়েক সেকেন্ড রেখে দিলেই মোম খুব ভালো মতো গলে যাবে। দেখুন সবুজ রঙের মোমটাও খুব ভালো মতো তৈরি করে নিয়েছি। এখন মোমটা অল্প একটু ঠান্ডা করে নিয়ে বাকি জলের গ্লাসের মধ্যে ঢেলে নিতে হবে। দেখুন সমস্ত মোমটাই ঢেলে নিয়েছি। এখন এটা সেট হওয়ার জন্য 40 থেকে 45 মিনিট রেখে দিতে হবে। উপরের মোমটা অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিতে হবে পুঁতি। গলায় পরার জন্য যে মালাগুলো আমরা ব্যবহার করি সেই মালা থেকে কয়েকটা পুঁতি নিয়েছি আর সেগুলোই এখানে উপর থেকে সাজিয়ে দিচ্ছি। দেখুন মোমটা খুব ভালো মতো জমে গিয়েছে। এখন এই সুতোটা একটা কাঁচির সাহায্যে কেটে দিতে হবে। আর দেখুন ওয়াটার ক্যান্ডেলের উপরটা খুব ভালো মতো পুঁতি দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন অপর গ্লাসের মোমটাও খুব ভালো মতো জমে গেছে। এখন সুতোটা কেটে দিয়ে উপর থেকে সামান্য পরিমাণ পুঁতি দিয়ে খুব ভালো করে সাজিয়ে নিতে হবে। দেখুন উপরটা পুঁতি দিয়ে আমি খুব ভালো মতো সাজিয়ে নিয়েছি। তাহলে দেখলেন তো, বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল ওয়াটার ক্যান্ডেল। আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।
ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।